मारो हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो। अरे शाबाश, ओ हो নাইস। এবার একটু বাইকিং শিফট হবে। তুই ঠিক আছিস? গাড়ি ব্যথা করছে। এ কিসে? মাঝখানে পিঙ্ক বালিশে তুষারকে শোয়াব। তুষার এমন কি করেছিস যে ওর ঘাড়ে ব্যথা হয়ে গেল? What's up guys, this is Joe and welcome back to a brand new vlog. আজকে দেখছি ওর সাথে শুটে বসেছি। আজকে অ্যাকচুয়ালি আমাদের হিন্দি চ্যানেলের জন্য একটা তোমার গ্রুমিং এর শুট ছিল পারফিউমের নিয়ে। তো সেটাতে ওকেও আমার অ্যাড করতে হতো এন্ড সিরিয়াসলি ওকে হিন্দি শেখাতে আমার জান বেরিয়ে গেছে হিন্দি শেখাতে। ও এতদিন জ্ঞান দিত যে আমি খুব হিন্দি পারি, মানে আমার মতো আমার থেকেও বেশি হিন্দি পারি। ওকে এখন হিন্দিতে আমি তোমার স্ক্রিপ্টটা বোঝাচ্ছি যে কেমন কি অ্যাকচুয়ালি তোমার বেশ হাই কোয়ালিটি বেশ কিছু পারফিউম নিয়ে ও মা গো মা পারফিউম দিয়ে শুট ছিল। আমার শুট ডান, আমি হিন্দিতে সুন্দর করে স্মুথলি শুট করে নিয়েছি। এই না আর এখনো বাকি রয়েছে। বাই দ্য ওয়ে আজকে হতে চলেছে আমাদের ট্রিপের জন্য। আমি আজকে রেডি হবো এন্ড এখানে আর দিচ্ছি কেন এই দেখে তো ডিস্টার্ব করেই যাচ্ছে। সো মাচ ডিস্টারবেন্স পিপল ইন মাই হাউস, রান্নাঘরেই বেস্ট। সো আজকে অ্যাকচুয়ালি ট্রিপে নেক্সট রোড ট্রিপের জন্য আজকে প্ল্যান হবে। আমাদের টিম পজিটিভ মেম্বারের সবাই ওখানে যাচ্ছে এন্ড আমাদের টিম পজিটিভ মেম্বারের নেক্সট রাইডের জন্য সুপ্রিয় অ্যাড হচ্ছে। অনেকে যাবে, 4টে বাইক যেতে চলেছে, খুব এক্সাইটেড লাগছে। সেটাও এখন গোছানো বাকি। আমি আজকে বিকেলেই গৌরবদার ওখানে চলে যাবো। কোথায় হতে চলেছে রোড ট্রিপটা সেটাও তোমাদের আস্তে আস্তে বলবো। তাহলে চলো ওকে হিন্দিটা শেখাই, ভিডিওটা করি, তারপর দেখা হবে। আজকে সকালে জাস্ট 1 কাপ চা করে খাইয়েছি, তারপর থেকে আমাকে দাদাগিরি দেখাচ্ছে। আমাকে ইভেন আমার চেয়ারেও বসতে দিচ্ছে না। এটা হেল্প করবি বোঝাতে আজকে? না ওকে কিছু বলা যাবে না, কারণ ওদের বাড়ি আবার একটু পরেই নিমন্ত্রণ আছে। কিন্তু আমার বাইকও ওয়াশ করাতে হবে, কারণ বাইকে পুরুলিয়া ট্রিপের পর আর ওয়াশ করেনি। ভেবেছিলাম সার্ভিসিংয়ে নিয়ে যাবো, কারণ 1000 কিমি ডান, 3-4 দিনে 1000 কিমি ডান, আর 1000 কিমিতে সার্ভিসিং রয়েছে। কিন্তু ভাবছি যে এই রোড ট্রিপটার পরই ওটা সার্ভিসিং করে নেবো। তার জন্য বাইক ওয়াশটা আপাতত করিয়ে আনি। ওকে এবার কাজবাজ হয়ে গেছে, অনেক কষ্ট অনেক হার্ড ওয়ার্ক করে ওকে হিন্দিটা বুঝিয়ে শুট তো করিয়ে নিয়েছি। এবার চলো বাইকটা ওয়াশ করিয়ে নিই। আবার খাও দাও, ছবি তোলার জন্য এটা পোজ দাও। এই খেয়ে নিচ্ছে। আসছে সো গাইস রাসামের সবকিছু একদম পূর্ণ। কেমন লাগছে ম্যারিড লাইফ? ও যদিও 1-2 দিন হয়েছে। কি আমার খিদে পেয়েছে, 12টা বাজে। ওদের জন্য এখনো কিছু না খেয়ে আছি। কেন? ওরা খায়নি, আমরা খেতে দেয়নি। আজকে স্পেশাল দিন, তুমি আগে খাবে কেন? আজকে এই জামাইবাবু আগে খাবে। খেতে পারবে আর আমার মেকআপের জিনিস। আমার কথাটা শোন, বলছি যে দিদি কালকে গিফট করেছিল, দেখেছিস? হ্যাঁ দেখেছি। হ্যাঁ এখানে রাখুন। সমস্ত কিছু আজকে আমি কিন্তু স্পেশাল। এই সকালবেলায় এসছে। আমারে দাও, আমার দাদা। আরে দেবে, দাঁড়া ওদেরকে। আরে দেবে তোরা অনেক জার্নি করে এসছি আগে। তোমার মনেরও ড্যাশ ড্যাশ একদম ফ্রেশ লাগছে, একদম চাপ লাগছে। তবে বন্ধুরা এখনো গোছানো বলতে গেলে ম্যাক্সিমাম কমপ্লিট। এর মধ্যে তো তোমরা দেখলেই যে আজকে জোট ভাঙার জন্য ওই ববি অ্যান্ড পিনাকি এসেছিল, ওদের ওখানে খাওয়া দাওয়া প্রচুর হয়েছিল। তারপরে অ্যাকচুয়ালি তুষার আর আকাশ গৌরবদার বাড়ি চলে গেছে 3টের সময়, আর এখন বাজে 6টা। আমি এতক্ষণ গাড়ি পরিষ্কার করলাম, তারপরে গোছালাম। আর আমার লাগেজটা যেন সিম্পলই হয়। সিম্পল বলতে একটুখানি ওই যে টপ বক্সটা রয়েছে ওটার মধ্যে ড্রোন আর ল্যাপটপটা নিয়ে যাবো, আর এই টেল ব্যাগটার মধ্যে একদম সবকিছু ঢুকিয়ে নিয়েছি। দেখো এটা যেহেতু 3-4 দিনে একটা ট্রিপ হবে, তো তার জন্য বেশি কিছু লাগেনি। আর এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে ওরকম ঠান্ডা জামা কাপড় অতটা লাগবে না, খুব এক্সাইটিং জায়গা। সো হেলমেট এখানে একদম মোটো ব্লগিং সেট। আর এই জিনিসটা আছে যখন গান শুনতে যাওয়া যাবে এবার রাইডে। এবার তাহলে কিছুই না, হালকা একটু ভাবছি চাটা করে নেবো, কারণ আর সন্ধ্যা হয়ে গেছে। এইসব করতে সেই সত্যি করে ল্যাংচা কবে এনেছি ভাবছি। একই সাটিয়ে দিন যাবো, অনেক কিছু এখানে দেখছো ডিম অনেক এখানে ছেলে সংসারই হয়ে গেছে। ঠিক আছে, তো এইখানে চকলেট রয়েছে। ভাবছি একটা প্রোটিন বার কিনে নেবো, কেন প্রোটিন বারটা অনেকদিন হয়ে গেছিলো খাওয়া হচ্ছে না। প্রোটিন বার খেয়ে দেন না হয় যাত্রা করা যাবে। সো গাইস বেরিয়ে পড়েছি অ্যান্ড গাইস আমি না খুব বাজে টাইমে বেরিয়েছি, মানে 7টা বাজে অফিস আওয়ার্স। এখন সবাই অফিস থেকে ফিরবে, বাড়ি টাড়ি যাবে, তার এর মধ্যে আর আমি বেরিয়ে পড়েছি রাইডে। তবে এখান থেকে আমার বারাসাত থেকে গড়িয়া গৌরবদার বাড়ির ওখানে 2 ঘন্টার আমার রাস্তা রয়েছে।
এই জ্যাম পেরিয়ে পেরিয়ে যেতে হবে আর কি। তবে সব লাগেজ টাগেজ একদম প্যাক টাপ করিয়ে একদম বুম বুম বুম। সিরিয়াসলি রাইডের প্রথম দিন বলো আর শেষ দিন বলো, আমার এক্সাইটমেন্ট কিন্তু তোমরা দেখেছো ভরপুর আছে এই আমার ভিডিও আসার পর থেকে। আর যেখানে যাচ্ছি প্লেসটা যা ও হো 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 একদম পুরো নতুন টাইপের ভিডিও আসতে চলেছে, নতুন রকমের। সো এক্সাইটমেন্ট তো তার জন্য আরও তুঙ্গে রয়েছে। তাহলে চলো তোমরা রাইডটা এনজয় করতে থাকো আর আমি রাইড করে এনজয় করতে থাকি। লেটস গো। ভাই সাহাব সামনে মার্সিডিজ গাড়িটার হের পিছনে ব্যাকলাইটটা দেখো, ও হো হো মানে সিরিয়াসলি ক্লাস ক্লাস। আচ্ছা তোমাদের কোন ফেভারিট কার ব্র্যান্ড আমাকে বলো তো। আমার যেরকম পার্সোনালি BMW অ্যান্ড মার্সিডিজ এই দুটোই ব্র্যান্ড, দেন অডি, মানে আমার তো খুবই ভালো লাগে। তবে হ্যাঁ ইন্ডিয়ান যে ব্র্যান্ড টাটা বলো এইসব কোম্পানি কিন্তু দারুণ দারুণ গাড়ি বের করছে, বাট মার্সিডিজ BMW অডি এই তিনটা তো মানে সবার ইমোশন। একদিন আমারও সামর্থ্য হবে, একরকম তোমরা পাশে দেখো, একদিন হবেই হবে। আপাতত মিডিয়ামটা অর্ডার দিয়েছি। এই আগের দিন এর থেকে বড় ছিল না? আগের দিন আগেরটা মনে হয় ফুল ছিল। সো গাইস ভেজ বদল, খাবার বদল না রোড বদল। এখন আমরা চলে এসেছি আপাতত ওই জায়গাটায় ক্রেভিংস মেনিয়াতে। চিকেন পপকর্ন খাবো এখানে। আকাশ, তুষার, ও হো হো এই সিনটা তো মারা ভালোবাসা ভালো। এটা গান কর, ব্যাকগ্রাউন্ড মিউজিক। আপাতত গাইস একটুখানি স্ন্যাক্স হচ্ছে। অনেকক্ষণ আগে চলে এসেছিলাম, তারপরে একটু এসেই তোমার বেরিয়ে পড়েছি। এবার একটু খাওয়া দাওয়া হবে এখানে, চিকেন পপকর্ন টপকর্ন। সো গাইস আমরা এখন গড়িয়া, এই জায়গাটা কোথায়? সেন্ট্রাল পার্কের রলি গলি দিয়ে ঘুরে বেড়াচ্ছি। দেখো কলকাতার এই সাইডে না প্রচণ্ড জাঁকজমক। আমি প্রথম এরকম রাতের বেলা এখানে বাইক চালাচ্ছি আর এখন প্রায় 10টা সাড়ে 10টা বাজে। তো তার জন্য জ্যাম তো একদমই নেই, আর ফাঁকা ফাঁকা রোড, আর কত সুন্দর এখানে থাকার জায়গা। এখানে সব থেকে যেটা ভালো লাগে যে মেইন রোডের ঝঞ্ঝাট থেকেও দূর, তবে এটা নিরিবিলি সুন্দর পরিবেশ, এত ফাঁকা ফাঁকা। এবার একটু বাইকিং শিফট হবে। মাম্মা মিয়া। বাই দ্য ওয়ে আমি আগে মেটিওর চালিয়েছি, খুবই ভালো বাইক, কারণ সিরিয়াসলি খুবই স্মুথ বাইক। একটুখানি ঘুরু ঘুরু করে আসি টেরা। ও আর এটার যে পাটা না, পায়ের পজিশনটা অনেকটা তোমার সামনের দিকে, অ্যান্ড অনেকটা তোমার মানে হ্যান্ডেল বারটা, মানে এটার পোস্টারটা এমন, মানে বলো না ক্রুজার বাইক, একদম পুরো পারফেক্ট ক্রুজার বাইক এটা। গৌরবদা বাই দ্য ওয়ে ফার্স্ট টাইম BMW চালাচ্ছি। আমি যদিও মেটিওর চালিয়েছি, আমার খুবই ভালো লাগে, মানে লং রাইডের জন্য আমার মনে হয় খুব। একটা জিনিস আমি নোটিস করলাম যে হ্যাঁ অফ রোডিংয়ের জন্য এটা অতটা পারফেক্ট না। কি বেঞ্চের উপর বসে আছে? হ্যাঁ ভালো লাগছে। কেসা লাগা? ফাটাফাটি। এটা একটু পেছনে বসো, আমি একটু চালাই। না গৌরব দা বসো। এই না 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 এই না 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 পারি আমি গাড়ি চালাতে। আরে তার জন্যই তো বলছি। এবার আকাশ চালাবে, মানাচ্ছে ওকে। আকাশ কিনে নে, চপ্পল পরে এমপি ধুম মাচালে। না, ওর গাড়ির কনফিডেন্স আছে। হ্যাঁ ও তো চালায়, ও 3-4 জনকে নিয়েও চালায়। হ্যাঁ অনেক কনফিডেন্স। কি তবলা বাজানো হচ্ছে এখানে? ও আমরা এখানে অ্যাকচুয়ালি কালকে ট্রিপের কোন রাস্তা দিয়ে যাব, প্রথমে তো ভেবেছিলাম 110 কিমি, তারপরে তুই গৌরবদার বাইক চালিয়ে কেমন লাগলো? দারুণ লাগছে। কিনবি তো? ও হ্যাঁ আকাশ, তারপরে এই যে কি হয়েছে আপনার? হ্যাঁ এই বলো না, কিন্তু বাইকটা বুকিং করেছি। এই নিউজটা কিন্তু এ এ এ কি আজ হেলমেট বন্ধন উৎসব, উড়ে বাবা। এবং আকাশকে আমি হেলমেট পরিয়ে পরি, এবার চড় মারবো। मारो हमको, मारो हमको जिंदा मत छोड़ो सालो। চলো এবার কেন আজকে গৌরবদার মা আমাদের জন্য সুন্দর সুন্দর টেস্টি রান্না করেছে। কলকাতা ডোলওয়ারি কলকাতা, চলো আকাশ তোমারই এরকম ভাবে বাইক চালানো। সিরিয়াসলি এই দাঁড়িয়ে চালানোর আলাদা মজা। এমনিতে তো মনে হয় যে এত লম্বা হয়ে গেছি। ও বাম্পার, ও কুকুরগুলো এক্ষুনি চেল্লাবে, না চেল্লানো না। আর এখানে দেখো কত নিরিবিলি। এখন কিন্তু কটা বাজে? 11টা বাজে। পুরো শান্ত, খুব সুন্দর লাগলো। মানে সিরিয়াসলি কলকাতার এই সাইডগুলো
হয়তো এখানে সবই ফ্ল্যাট, এখানে এরকম বাড়ি কারো নেই একতলা দোতলা, কিন্তু বেশ ভালো লাগলো জায়গাগুলো। বেশ, আমি বলেছিলাম আমার কলেজে একদিন না একদিন নিয়ে আসবো, আর আজকে নিয়ে এসছি। ও হো হো, ওখানে দেখা দেখছো DAITM ডায়েটাম কলেজ। বাবা কত চেঞ্জ, আমি তো প্রথমে চিনতে পারছিলাম না রাস্তাটা, কেননা এই আরে সাবাস, ও হো হো নাইস। হ্যাঁ, আমি যখন ছিলাম তখন ওই 3 তলা অবধি হয়তো ছিল, এরপরে আরো 2 তলা হয়েছে। ওইটা হ্যাঁ, ওই তো আমার ছবিটা, ওই যে হ্যাঁ, এই না ওটা তো প্লেসমেন্টের ছবি, না না প্লেসমেন্ট না, দেখ ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে রয়েছে আমার ছবি। না, এটা মেমোরি হয়ে থাকবে। ওরে বাবা, এটা তো হেভি সুন্দর। এই সাবাস, চ বিয়ে বাড়ি খেয়ে আসি। ও কত বছর পর আসলাম এই রাস্তার দিকে। আমার মনে আছে এই সব দোকান ছিল, এই দোকানটা ছিল এখানে ফুচকা বসতো, এই যে এই জায়গাটায় ফুচকা বসতো, ফুচকা খেতাম। अजीब दास्तां है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें हैं कौन सी, न वो समझ सके न हम। এ ভাই, এ তুই খাওয়া শুরু করে দিয়েছিস কেন? আরে ভাই এমন সময় যাবো যখন বরফ থাকবে না। বরফ, হ্যাঁ উইন্টারে যাবো না। আজকে কাকি আমাদের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করেছে, আর আকাশ একা একা খাওয়া শুরু করে দিয়েছে। ঘাড়ে ব্যথা করছে বলে তুই, হ্যাঁ তুই আগে কেন খাবি? স্মেলটা তো খুব সুন্দর বেরিয়েছে। আজকে নলাকে মিস করছি না, আমাদের নলাদাকে সত্যি মিস করছি। আমরা এখানে চিলি চিকেন ফ্রাইড রাইস খাচ্ছি, ইচ্ছে করে আসো না। খুব খারাপ অবস্থা হয়ে গেছে আমাদের পুষ্পার। এখানে দেখো কি হয়েছে, তুষার এমন কি করেছিস যে ওর ঘাড়ে ব্যথা হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, কি এসব জয়দা, এই সাবাস, কভারটা দেখো ছেলে। একজন সাবস্ক্রাইব। ওহো হো, তুই ঠিক আছিস? এ কিসে কিসে? ভাই আমার প্রচন্ড ঘাড় যন্ত্রণা করছে, আমি মনে হয় কালকে যেতে পারবো না। কেন ভাই? এইখানে এখন হেলমেট ক্লিন আপ চলছে, আর আমাদের যা প্ল্যান হচ্ছে না, মনে হয় না কালকে 2-3টার আগে আমরা মন্দারমণি ওখানে পৌঁছাতে পারবো। সবাই ভাবছে যে আস্তে আস্তে সকাল 10টার সময় উঠবো, তারপরে রেডি হয়ে তারপর যাবো মন্দার। দেখো যেই দেখেছে যে পুরুলিয়াতে ছিল 350, আর যেই দেখেছে মন্দারমণি 170-80 কি মেয়ে, সবাই লাগ খেয়ে গেছে। সবার এখন প্ল্যানই আছে যে আস্তে আস্তে উঠবে 8টার তার জন্য এখন রাত হয়তো 1টা বাজে, আমরা কেউ এখন ঘুমাইনি আপাতত। পরিষ্কার হচ্ছে, আকাশ একমাত্র শোল্ডারে ব্যথা করছে বলে এই হেলমেটের অবস্থাটা খুব বাজে। তো আমি ওটাই বলছি, ওই জন্য হেলমেটটা করে নিচ্ছি। নতুন বাইক, এই কালকে নতুন বাইক নেবে, নতুন বাইকে এই হেলমেট বানাবে না। আসন্ন পৌর ভোটে আমাকে এই চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এত মারছে মনে নেই। আজ মিসিয়ে ওকে ঘুমোতে দে, এই আমার ঘুমোতে দে। সকালবেলা যদি আজকে যে লিমকা খাইয়েছি ওকে, এবার হচ্ছে ঘুমাবো সবাই এত সুন্দর করে, মাঝখানে পিঙ্ক বালিশে তুষারকে শোয়াবো। পিঙ্কি তুষার এই যে রেড হট কোথায় রেড পিঙ্কি এসে শুয়ে পড়ো পিঙ্কি। এই যে আমার পিঙ্ক কালারের গায়ে চাদর দিয়েছে। ও হ্যাঁ, এইটার সাথে ম্যাচিং এই চাদরটা। পিঙ্কি জয়, পিঙ্কি তুষার হয়ে গেছে যখন, পিঙ্কি তুষার ওই তো পিঙ্কি ছাড়ো। চলো আবার কালকে আমাদের রাইড শুরু হবে 7টা-8টার সময়, ঠিক আছে? যা এদের গতি দেখছি 9টার আগে তো মনে হয় না কেউ রাইড চালানো শুরু করবে। ঠিক আছে, কালকে ব্লগে আবার বাকি। কালকে ব্লগে কথা হচ্ছে। প্রকৃতির কাজ করে এটা কি? উষ্ণতম দিনে